আসসালামু আলাইকুম গাইস, সকাল সকাল আবার একটা আপনাদের সামনে ব্লগ নিয়ে আসলাম। সকালে কিন্তু আমরা ঘুম থেকে উঠে পড়লাম। ফাইনালি আমার নানি বাড়ি আমরা চলে এসেছি। এটা আমার নানি বাড়ি। তো এই দেখেন আমার নানি আর নানা কিন্তু অনেক সুন্দর একটা ছাগল পালে। ইরফান, ছাগলটা সুন্দর না ইরফান? অনেক সুন্দর একটা ছাগল পালে। তো সম্পদ মনে হয় আমার নানার এখন এইটাই, কারণ সব সম্পদ তো মনে করেন দূর দেশে চলে গেছে। কারণ তার সম্পদ যেগুলো ছিল তার ছেলে মেয়ে এক একজন কিন্তু বিয়ে দিয়ে দিছে, যে যার শ্বশুর বাড়ি আছে। তো এখন কি করবে, বুড়া বুড়ি এই ছাগলটা নিয়েই আছে। তো এটা কিন্তু আমার নানি বাড়ি, আমরা নানি বাড়ি আসছি। তো আমার মামি নাকি কাঁঠাল নিয়ে আসছে, দেখি তো যাইয়া কাঁঠাল নিয়ে আসছে। কাঁঠাল খাওয়া যায় নাকি মুড়ি দিয়া? আমার মা কাঁঠাল ভাঙতেছে এই দিনে, আবার কাঁঠাল না সব শেষ হয়ে গেছে। কাঁঠাল কিন্তু সব শেষ হয়ে গেছে। তারপর মামি কাঁঠাল নিয়ে আসছে, এখন কাঁঠাল খাবো। দেখি কাঁঠাল খাই, কাঁঠাল কিরকম লাগে দেখেন। কাঁঠাল গুলা কিন্তু অনেক সুন্দর, বড় বড় রোয়া। আমি একলাই কথা কই। এই যে আমার নানি কইতেছে কার সাথে কথা কই, ঠিক আছে? নানি, তোমার মাইয়া আইছে কত বছর পর, তোমার কেমন লাগতেছে নানি একটু কও তো। আনন্দ লাগতেছে, নানির কিন্তু অনেক আনন্দ লাগতেছে। তাই এখন ফাইনালি আমরা কিন্তু কাঁঠাল খাচ্ছি। কাঁঠাল খেয়ে আমরা কিন্তু ওই যে আমার নানি ধান রোদ দিছে ওইখানে যাব। আপনারা থাকেন আমাদের সাথে। আমরা আগে কাঁঠাল খেয়ে নেই, কাঁঠাল খেয়ে আমরা বাইরে যাব। হ্যাঁ, পুষ্কুমি দেখতে, পুষ্কুমি দেখতে যাব, ঠিক আছে? কাঁঠাল আগে খাই। ওই দেখো দেখো আরেকজনে কেমনে খায়। আল্লাহ, খাওয়ার স্টাইল দেখো। ও বাবা, ওই দেখো দেখো খায় কেমনে নানি। পাগল হয়ে গেছে গা। হ্যাঁ, এই যে খালতো ভাই, ঠিক আছে? আল্লাহ, খালতো ভাই পাগল হয়ে গেছে। হ্যাঁ, খাওয়ার স্টাইলটা কিন্তু অনেক সুন্দর ছিল আমার খালাতো ভাইয়ের। খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ গেছে গা। আমার মা কাঁঠাল ভাঙতেছে, আমার ছেলে খাইতেছে। খাওয়া দাওয়া শেষে আমার মা কি করলো, আমার মামিরে কাঁঠাল ভাঙা চোকলা টোকলা দিয়ে দিল ফালাইতে। আমার নানি এই যে করলা তুলে আনছে ক্ষেতের থেকে, এখন এগুলা কিন্তু বাজি করব। ওই যে আমার খালা। ভালো লাগতেছে। আপনার বইনে এত বছর, 10 বছর পরে আপনার বইনে আইছে। আপনাদের দেশে কেমন লাগতেছে আপনার? ভালো লাগতেছে। ভালো লাগতেছে, ভালো লাগতেছে। দেখছেন এত বছর পরে বইনে মানে আমার দাদি মানে ময়মুরবি বলছে আর কি, যে গাঙ্গে গাঙ্গে দেখা হয় কিন্তু বইনে দেখা হয় না। তো বইনে দেখা হয় না, দেখা যায় যে 10টা বইনে থাকে 10 দিকে জায়গা, তারপর তাগুলোকে দেখা হয় না। তো তারপর দেখা হইলে আর কি কত ভালো লাগে নাকি? তো আমরা আসছি সবার সাথে দেখা টাকা করি, আপনাদের পুরা এলাকাটা ঘুরা ঘুরা দেখাবো। আপনারা কিন্তু আমাদের সামনে থাকবেন, পিছেও থাকবেন, ঠিক আছে? আমার তো অনেক ভালো লাগলো এই আপনাদের এলাকা দেখে। মাত্র আসলাম, এখন এলাকাটা দেখি। ইনশাল্লাহ ঘুরতে ঘুরতে তো সব দেখা হবে, কেমন লাগলো না লাগলো নাকি? তা খালা আমার এলাকাটা ঘুরে দেখাইবেন না? অবশ্যই ঘুরে দেখাবো। অনেক দূর থেকে আমার খালারে দেখাবো না এলাকা ঘুরে? অবশ্যই। আচ্ছা, আমরা এলাকা ঘুরতে যাই তাইলে। হ্যাঁ গাইস, এই দেখেন আমার নানা কিন্তু এই জায়গায় ধান রোদ দিছে, ঠিক আছে? বাড়ির সামনেই নানা ধান রোদ দিতেছে। আমার ছেলে তো বড্ড কাজ করতেছে, অনেক সুন্দরভাবে কাজ করতেছে। ধান রোদ দিছে এখানে। জাম্বুরা গাছে জাম্বুরা দইরা আছে,
তে আমার নানার কাছে আসলাম। আমার নানা এখানে ওই যে দেখলেনই তো ধান রোদ দিতেছে। তো আমার নানারে প্রশ্ন করলাম, নানা তোমার মেয়ে যে এত বছর পরে আসছে, এত বছর পরে আসছে গ্রামে, তোমার মেয়ে তোমার কেমন লাগতেছে নানা? ওই তো কোনো ভালো লাগছে না। ভাল লাগতেছে না? কি লেগে নানা ভাল লাগতেছে না কে? আরে পয়সা খরচ ভাত খাবো না, ভাত খেতে ভাত করে দিতে না। ও ভাইয়া ওই ভাত খাইতেছে না, আইছে এখন ওই যে দেখেন ভাত এখন কমে যাইতেছে না, এর লেগে বলে ভাল লাগতেছে না। আমরা কি আমরা কমু? কি খাবো? আমার কি খবর? আমার খবর ভালোই আছে নানা। আমার এখন এই তোমাকে দেশটা ঘুরে দেখাইতে হইব। আমার নানায় কয় যে কি ভাত বলে কমে যাইব গা, এদিকে ভাল লাগে না, এর মাইয়া আইছে। তাই ভাত কমে যাবো কেমনে কন? আমার মা কি বয়ে থাকে এই দেখেন কি কষ্ট করতেছে, ধান রোদ দিতেছে দেখছেন, কয় কি রোদের মধ্যে। হ্যাঁ, তো দেখি আমার মার বক্তব্যটা, আমার মায় কি কয় যে মা যে এত বছর পরে আসলো, 10 বছর পর গ্রামে আসলো। হ্যাঁ, আমার মার কেমন লাগতেছে আমি আমার মার থেকে শুনি। এই যে আম্মা জান, এদিকে একটু তাকান। আপনার বাপে কইতাছে আপনার নাকি আইছেন আর ভাতে মানে টান পড়বো, ঠিক আছে? এই যে এত কষ্ট করতেছেন দিতেছেন, এই যে ধান গুলারে লাড়তাছেন, হ্যাঁ, তো এই যে আপনার বাপে এই কথা বললো, এখন আপনি যে এত বছর পরে এলেন আপনার কেমন লাগতেছে একটু কোন তো শুনি। আমার অনেক খুশি লাগতেছে। 10 বছর পরে বাপের দেশে আইছি, বাপের মাটিটা পাড়াইতেছি, আমার অনেক শান্তি লাগতেছে, ভালো লাগতেছে। তো দেয়া হলো আমার বাপে 10 বছর পরে মাইয়া আছে, খুশির ঠেলায় আমার বাপে কি কইব দিশা পাইতেছে না। ব্যবসায়ী মানে কোনটা থেকে কোনটা কইব দিশা পাইতেছে না, কইয়া ফেলাইছে যে মাইয়া আইলে বলে ভাল লাগতেছে না, ওনার বলে বাপ শেষ হয়ে যাবে। দেখছেন, আপনারা শুনছেনই তো নাকি খুশির ঠেলায়। আসলে কি মানুষের হঠাৎ বলে না যে খুশিতে কিন্তু অনেক সময় চোখে পানিও আসে, ঠিক আছে? তো আমার নানার ওরকম অবস্থা হয়েছে, এত বছর পর মেয়ে আসছে, তার খুশিতে যে কি বলবো মানে আর কি ওটা বলতে পারে না। তারা একভাবে কয় যে মাইয়া আইছে হাই নাকি অনেক বলে দুঃখিত, এখন কি আমার আর একভাবে কি মাইয়া আইছে দুঃখিত। ভালো। আর এবারে দেখি আমার একটা দিয়ে এর লেগে দিয়া বলে মাইয়ারে দেখতে আহে না বাপে। আম্মু এটা কি? হোয়াট ইজ ইউর নেম? এটা কি? এটা কি খাওয়া যায়? ও মাই গড, কি বলে? এটা কি খাওয়া যায়? এটা তো দুন্দুল, পাগল। জানি না, এত ছোট দুন্দুল হয় না, বলে দুন্দুল দুন্দুল। মানে আমি ভাবছি পেঁপে। বলদ। আল্লাহ, এটা বলে কি দুন্দুল কইলাম, এটা দুন্দুল না, কই আম্মাই কই আম্মা হ্যাঁ, এটা কি গো? এটা জিঙ্গা, আমি ভাবছি পেঁপে। এটা জিঙ্গা। আমার পোলায় কয় ভাবছে এলো পেঁপে। গাইস দেখেন কি সুন্দর ধান, ঠিক আছে গাইস, অনেক সুন্দর জায়গা কিন্তু, ঠিক আছে? কলাগুলা দেখেন কি সুন্দর ধইরা আছে, আল্লাহ কত সুন্দর কলা। তুই দেখ কলা, কি সুন্দর। ছাগলের বাচ্চারা দেখেন কুলে নিছে, খুবই সুন্দর। আমার ছেলেও দেখি ছাগলের বাচ্চা কুলে নিছে রে বাবা। ও, ছাগলের বাচ্চাটা কি নিয়ে যাবি রংপুর থেকে ইরফান? গাইস এলাকাটা কিন্তু খুবই সুন্দর, আর ঘরগুলা কিন্তু অনেক সুন্দর। আপনার এই যে দেখেন অর্ধেক টিন আর অর্ধেক কিন্তু পাকা করা। ওই যে পুলে পুরো পুল, ওটা শাকও কয়, ব্রিজ, বাঁশের ব্রিজ। বাড়িঘরগুলো কিন্তু অনেক সুন্দর, ঠিক আছে? হাফ বিল্ডিং, এগুলা মনে হয় হাফ বিল্ডিং বলে আর কি, না? হাফ বিল্ডিং, অর্ধেক আপনি টিন দেওয়া অর্ধেক পাকা করা। বাড়িঘরগুলো কিন্তু অনেক সুন্দর, বাহ খুব সুন্দর। তো
গাইস দেখেন কোথায় আসছি, খুবই সুন্দর একটা জায়গা। ওয়াও, ওরে আল্লাহ রে, আমার এমনি তো পায়ে ব্যথা, আবার খালি পায়ে আইছি বলতে একটু হাঁটতে চাইছিলাম। এখানে মনে হয় মাছ ধরে। হ্যাঁ, এটা কি কয় আম্মা? শিক জাল। জাল কোন সময় ফালাইবেন? দেখেন এখানে কিন্তু শিক জাল দেওয়া অনেকগুলো আছে, ওই যে সবাই এখানে মাছ ধরে। এইটার ভিতরে মাছ উঠে না, ওই যে দেখেন দূরে দূরে কিন্তু এগুলো অনেকগুলো আর কি জাল পাতা আছে, এখানে কিন্তু মাছ ধরে। হ্যাঁ, এখানে মাছ ওঠে। লাফ মারো, লাফ মারতে যায় পড়ে যেও না। ওই কাকা আবার পানির মধ্যে কি করে গাইস দেখেন, ওই যে এক চাচা পানির মধ্যে নামছে, পানির মধ্যে নাইমা নাইমা মাছ ধরতেছে, দেখছেন? মাছ ধরতেছে চাচা, অনেক দূরে পানির মধ্যে আছে। এখানে অনেক মাছ মনে হয় আছে, এই জন্য আর কি মাছ ধরার জন্য সবাই এই জালগুলা পাচ্ছে। ঠিক আছে, অনেক সুন্দর জায়গা, খুবই সুন্দর। কিন্তু এখানে কিন্তু একটা মুরগির ফার্ম আছে, কিন্তু এখানে এখন আপাতত মুরগিগুলা পালতাছে না, কারণ এখানে ওই যে বর্ষার দিন হওয়ার কারণে পানি উঠছিল, এই জন্য আর কি মুরগিগুলা পালে নাই, এখন আপাতত বন্ধ আছে। খুব সুন্দর জায়গা, কিন্তু এলাকাটা কিন্তু অনেক সুন্দর। এটা কিন্তু একটা নদী, ঠিক আছে, অনেক বড় নদী। দেখি নদীটা কতদূর পর্যন্ত গেছে, কোন দিক দিয়ে বাইরেছে। তা আমি মনে করছি আর কি একটা মনে বর্ষার ভিতরে বিলের মধ্যে আর কি পানি আসছে, কিন্তু না, এটা একটা নদী আর কি। হ্যাঁ, তো নদীটা আমরা দেখতেছি কতটুক পর্যন্ত যায়। একটা ব্রিজ আছে, ওই ব্রিজে এই নদীর মুখাটা লাগছে, একদম এই সোজা গেছে আজমিরে, ও ডাইন দিক দিয়া নদী গেছে গা, অনেক বড় নদী। এটা এটা নদীটার নাম কি? শ্রুতি নদী কয়। শ্রুতি নদী। গাইস এটা কিন্তু আপনার শ্রুতি নদী পড়ছে আর কি, শ্রুতি নদীর মাঝখানে আমরা আছি। আমি প্রথম কিন্তু মনে করছিলাম এটা একটা বিল হবে, যে বর্ষার দিন পানি উঠছে, এখন আর কি বললো এটা না, এটা একটা আর কি নদী আর কি। দেখছেন নদী কিন্তু একদম পুরো আপনার ডাইন দিক দেয়া অনেক দূর চলে গেছে। ঠিক আছে, খুবই সুন্দর নদীটা, কিন্তু অনেক বড়, কোথা থেকে যে কোথায় গেছে বলা যায় না। হ্যাঁ, তাহলে গাইস আমরা কিন্তু শ্রুতি নদী দেখলাম। ঠিক আছে, আমরা তো ওই পদ্মা নদী ছাড়া আর কোন নদী দেখি নাই। তো দেখা যাচ্ছে যে এই যে আসলাম লালমনিরহাট, অনেক সুন্দর একটা এই যে নদী, শ্রুতি নদী। তো আমরা অবশেষে, এই আস্তে 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 বাবা পড়ে যাবা, এখন অবশেষে আমরা বাসার দিকে রওনা দিতেছি। আপনাদের যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে, আপনারা পাশে থাকবেন আমাদের, প্রতিদিন কিন্তু আপনাদের সামনে ভিডিও নিয়ে আসবো। ঠিক আছে, যেহেতু